যাবে না। দুনিয়া এমন এক রাক্ষসের নাম যে শুধু খাইতেই জানে, তার পেট কখনো ভরে না। দুনিয়ার পেট ওই কবরে মাটি ছাড়া ভরবে না। এই জন্য দুনিয়া কামানের পিছনে পইরা যদি আমরা আমাদের আখিরাত ভুইলা যাই, তাহলে এর সে হতভাগা আর কেউ নাই, কেউ নাই। কয় দুনিয়ার মিশাল দিছে ছোট কম্বল নিয়ে, ছোট কম্বলটা মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলা থাকে, পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলা থাকে। এটাই হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার পিছনে পড়া আমার আমলকে নষ্ট করা যাবে না, আমলকে নষ্ট করা যাবে না। এই জন্য মত কার কখন আসবে সেটাও তো বলা যায় না, যে আমি আরো 70 বছর বেঁচে থাকবো, আমি আরো 80 বছর বেঁচে থাকবো, কেউ কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। আর আমাদের হায়াতের দিকে তাকাইলে দেখা যায় ওই 60 থেকে 70 বছর আল্লাহ রসুল হাদিসের দ্বারা এটাই পাওয়া যায়, 60 থেকে 70 বছর গড় হায়াত হবে। তাহলে আমাদের যাদের দাড়ি পাইকে গেছে, 40-এর উপর তো বয়স হয়ে গেছে, কারো 50ও হয়ে গেছে, তাহলে 70 বছর যদি হয় তাহলে আছে আর কয় বছর? 20 বছর আছে, এর বেশি তো আর না। যার 30 বছর হয়েছে, 70 বছর হায়াত হলে 40 বছর আছে। তো আমার 30 বছর, 40 বছর, 50 বছর যেভাবে চলে গেছে, বাকি 20 বছর একইভাবেই চলে যাবে, থাকবে না। হায়াতের কোটা কমতে থাকবে, কমতে থাকবে। এই জন্য যেহেতু থাকা যাবেই না, যেখানে যাব সেখানে জন্য কিছু আমল আমাদের করে যেতেই হবে, করতেই হবে। এই জন্য আমাদের আমল বাড়ানো। আজকে ইসলাহি মজলিস আমাদের মোহতারাম হযরত মাওলানা খালেদ সাইফুল আইবি সাহেব উনি আসছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। ওনার মতো একজন ব্যক্তিত্বকে আমরা পাইছি, ওনার জবান দিয়ে আমরা কিছু কথা শুনবো ইসলাহের নিয়তে। তো এটা বহুত বড় একটা ভাগ্যবান, আমরা বহুত বড় ভাগ্য আমাদের যে আমরা এই মজলিসে উপস্থিত হইতে পারছি। এই জন্য আমরা আমল বাড়াইতে থাকি। এখন থেকে আমার আমলের দিকে বিশেষ করে হলো আমল বাড়ানোর একটা পদ্ধতি হলো, আমরা যেটা ছাত্র জীবনে যখন হাতিয়া সন্দীপ আমরা লেখাপড়া করছি, মেখলে লেখাপড়া করছি, তখন আমাদের আমলের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল। সেটা হলো যে আমাদের জামাতের মধ্যে আমরা ওই আমলি জামাত আমরা বানাই দিতাম, বা আমরা নিজেদের আমলি জামাত থাকতো। অর্থাৎ বৃহস্পতিবার আসরের আগেই আমরা আমলের জন্য আমরা বসে যেতাম, গ্রুপ গ্রুপ বসে। আমরা হয়তো 10 জন একটা গ্রুপ বা 15 জন একটা গ্রুপ আমরা বসতাম। বসার পরে এটা খাস ছাতি ছিল আমাদের, অর্থাৎ আমরা হিসাব নিতাম যে গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত তাহাজ্জুদের আমল কার কার ছুটে গেছে, তাকবীরুল্লাহ কার কার ছুটে গেছে, তাকবীরুল্লাহ কার কার ছুটছে, এভাবে মুহাসাবা আপোষের মধ্যে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وقال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة القائم بالليل والصائم بالنهار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আসলে এই মজলিসের উপযুক্ত আমি না, তারপরও নাম ঘোষণা হয়েছে বিধায় বসেছি। ভাঙ্গা ভাঙ্গা দু একটা কথা যদি আল্লাহ তাআলা জবান দিয়ে বের করে দেয়, এটাই শুকরিয়া আদায় হবে। তো ভাই, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি নিজের ইসলাহের জন্য। কিভাবে আমি ইসলাহ হতে পারি, আমার অন্তর ইসলাহ হয়, আত্মশুদ্ধি যে বিষয়টা, এটা ইসলামের বহুত বড় একটা অঙ্গ। দিনের 5টা শাখার মধ্যে একটা হলো তাজকিয়ে নফস। দিনের 5টা শাখা ইমানিয়াত, ইবাদত,
মুআমালাত, মুআশারাত, তাজকিয়া। তো দেখা যায় আমরা ইবাদত, ইমানিয়াত, ইমান বিষয় আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি। তো আমরা মুসলমান দাবি করি কালেমার মাধ্যমে, কালেমা আমরা পড়েছি, আমরা মুসলমান। ইবাদতের ক্ষেত্রে দেখা যায় ইবাদত আমরা কিছু করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি। তো ইবাদতের লাইনে আমরা কিছু মেহনত করি। মুআমালাত, মুআশারাত, এই দুটা বিষয় আমাদের ভিতরে অনেকেরই নাই। লেনদেন মানুষের সাথে কিভাবে করতে হবে, মুআমালাত কিভাবে করতে হবে, লেনদেন কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আমাদের অনেক কমতি আছে। তারপরও কিছুটা হলো আমরা পারি, কিন্তু মুআশারাত যে জিনিসটা, হুসনে আখলাক, এই জিনিসটার ব্যাপারে অনেকটাই কমতি আমাদের। হুসনে আখলাক, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে। তো এই বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনি খলকিহি দারাজাতুল কায়িমি বিল লাইল ওয়াস সাইমি বিন নাহার। যে নিশ্চয় মুমিন লা ইউদরিকা বিহুসনি খলকিহি, তার আখলাক ভালো হওয়ার কারণে, হুসনে আখলাকের কারণে, দারাজাতুল কায়িমি বিল লাইল ওয়াস সাইমি বিন নাহার, সে সারাদিন খানা খাবে, তবে রোজার সওয়াব তার আমল নামায় যাইতে থাকবে। সে সারা রাত ঘুমাবে, সারা রাত ইবাদত করার সওয়াব তার আমল নামায় যাইতে থাকবে। তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? এই কথাই বুঝলাম যে আমার আখলাক যদি ভালো হয়, আমার মুআশারাত, মানুষের সাথে উঠা বসা করা, চলাফেরা করা, এটা যদি ভালো হয়, হুসনে আখলাক যদি আমার থাকে, তাহলে আমি সারাদিন খানা খেয়ে কাটাবো, তো আমার আমল নামায় রোজার সওয়াব দেওয়া হবে। আমার আখলাক যদি ভালো হয়, আমি সারা রাত ঘুমাবো, কিন্তু সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামায় দিবেন। এজন্য আখলাক ভালো হওয়া এটা বহুত বড় সিফাত, বহুত বড় গুণ। এটা মানুষের আখলাক ভালো হওয়া, মানুষের সাথে ব্যবহার ভালো হওয়া। তো মানুষ হওয়ার জন্য তিনটা গুণ তার জরুরি। আমি যদি মানুষ হিসাবে দাবি করতে চাই, তাহলে তিনটা গুণ আমার ভিতরে থাকতে হবে। তার মধ্যে একটা গুণ হলো যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এটা হলো সর্বনিম্ন গুণ, অর্থাৎ সবচেয়ে নিচু দরজার গুণ হলো এটা, যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ নিরাপদে থাকে, সে হলো মুসলমান। তাহলে নিরাপদ থাকার অর্থ হলো যে আমার দ্বারা যেন সে কোনো কষ্ট না পায়, কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তাহলে আমি মানুষ দাবি করতে পারবো। এটা হলো এক নম্বর গুণ, সর্বনিম্ন গুণ যেটা। দুই নম্বর গুণ হলো আমার দ্বারা তো কেউ কষ্ট পাবেই না, বরঞ্চ আমি মানুষের উপকার করব, আমি মানুষের উপকার করব। এটা হলো দ্বিতীয় স্তর। আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো যে আমার দ্বারা তো কষ্ট পাবেই না, বরঞ্চ আমি মানুষকে উপকার করব। তো এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম ওই ব্যক্তি
যার দ্বারা মানুষ উপকার পায়, মানুষ উপকৃত হয়, সে হলো খৈরুন নাস, সবচেয়ে ভালো মানুষ। খৈরুন নাস মাইয়ানফাউন নাস। তো আমাদের যখন এই মনোভাবটা আসবে যে আমি মানুষ উপকার করব, তো তখন শুধু মানব জাতি না, আমার দ্বারা কোনো মাখলুকাত, কোনো জীবজন্তু পর্যন্ত আমার দ্বারা কষ্ট পাবে না, আমার দ্বারা উপকারই পাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওযু করতে বসছেন, পানি নিয়া লোটা নিয়া ওযু করতেছেন। তো ওযুর সাথে সাথে ওযুর পানি গড়ায় পড়তেছে, আর দেখতেছে যে ওযুর মাধ্যমে এরকম ভাবে সগীরা গুনাহগুলা ঝরে পড়তেছে। তাহলে এতটুক পর্যায়ে কিভাবে গেছেন? আত্মশুদ্ধির মাধ্যমেই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে বসছেন, পানি নিয়ে বসছেন, ইতিমধ্যে একটা পিপাসিত একটা বিড়াল দৌড়ায় আসছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল বুঝতে পারছে যে এই বিড়ালটার পিপাসিত। আল্লাহ রসুল ওযুর পানি করছে, আগাইয়ে দিছে। তো ওই পানি থেকে বিড়ালটা পানি খায় চলে গেছে, আল্লাহ রসুল বাকি পানি দিয়া ওযু করছে। তো মাখলুকের খেদমত বহুত বড় একটা আমাল। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবে আছে, নুজহাতুল বাসিতির কিতাবের মধ্যে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে। ওনাকে এক মুরিদ স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? যে উনি আর আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিছে। তো স্বপ্নে দেখা মুরিদে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনার সাথে আল্লাহ তাআলা কি মুআমালা করছে? তখন বলতেছে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিছে। তো বলছে আপনি তো মাফ করবে, আপনি তো আল্লাহ তাআলার ইবাদত, অনেক ইবাদত করছেন। বলল যে না, আমি আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মাফ করে নাই। তো কিভাবে করছে? আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে একবার আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি একটা বিড়াল কাদা মাইখা মরণাপন্ন হয়ে গেছে, শীতে কাঁপতাছে, কাদা মাইখে গেছে। পরে আমি কি করলাম, ওই বিড়ালটাকে আইনা ভালো করে ধুইয়া সুন্দর নেকড়া দিয়া, শুকনা নেকড়া দিয়া মইসা তাকে সুস্থ করে তারপরে ছেড়ে দিছে। আল্লাহ তাআলা এই আমলটা খুব পছন্দ করছে। আল্লাহ তাআলা বলছে, শিবলি আমার একটা সাধারণ মাখলুকের উপরে তুমি দয়া করছো, ওই দিন থেকে আমার তোমার উপরে দয়া লেগে গেছে, আমি তোমাকে মাফ করে দিছি। আল্লাহ তাআলা কোন উসিলায় মাফ করবেন এটা বলা যায় না, বলা যায় না। এই জন্য মাখলুকের খেদমত করতে থাকা। তাহলে দ্বিতীয় নম্বর হলো, আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, বরং আমি মানুষের উপকার করব। 3 নম্বর স্তর হলো যে আমার দ্বারা তো মানুষ কষ্ট পাবেই না, মানুষ উপকার করব। তো কেউ যদি আমাকে কষ্ট দেয়, তার উপকারও আমি করব। এটা সর্ব উচ্চ স্তরের গুণ হলো এটা মানুষ হওয়ার জন্য, যে আমি তো মানুষে কষ্ট দিবই না, আমি উপকার করব, বরঞ্চ কেউ যদি আমাকে কষ্ট দেয় তাকেও আমি উপকার করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সিলমান কতাকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা। সিলমান কতাকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক জোড়াইয়া দাও। সিলমান কতাকা ওয়া আফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার প্রতি খারাপই করতে চায় তুমি তার উপরে ইহসান করো, তার উপরে দয়া করো, তার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রসুলের হাদিস। এই যে গুণগুলা, এগুলা যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমি মানুষের মতো মানুষ দাবি করতে পারবো। আজকে দুনিয়ার হালত আপনারা দেখেন, এই 3টা গুণ যদি আমার মধ্যে থাকতো, তাহলে কোনো খুন খারাপই হতো না, মানুষ মানুষকে কষ্ট দিতে পারতো না, মানুষের হক সে নষ্ট করতে পারতো না। আল্লাহ রসুলের যে 3টা হাদিস বললাম, এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি,
তাহলে মানুষ আমাদের দ্বারা কষ্ট পাবে না, মানুষ নিরাপদে থাকবে। আর বিশেষ করে হলো একটা জিনিস, আমরা এ বিষয়ে একটা কথা, সেটা হলো যে অনেক সময় আমরা কথা বলি, আরে অমুকের সাথে ভালো ব্যবহার করব, সে তো ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত না, সে তো ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত না, তার সাথে কি ভালো ব্যবহার করব। এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি। আসলে ভাই কথা হলো, সে যদি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত নাই হয়, কিন্তু আমি যে তার সাথে ভালো ব্যবহার করতে পারলাম না, এটাও তো আমার দোষের, এটাও তো একটা দোষ। সে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত না যে কোনো আমলের কারণে, এটা তার দোষ। কিন্তু আমি যে তাকে উপকার পৌঁছাইতে পারলাম না, তার সাথে ভালো ব্যবহার করতে পারলাম না, ভাই এটাও কিন্তু আমার একটা দোষ, এটা বড় দোষ। এটা আমি কেন পারলাম না তার সাথে ভালো ব্যবহার করতে? এই জন্য ভালো ব্যবহার করতে থাকা। তো দিনের যে শাখাগুলো আছে এগুলো আমাদের যদি আলোচনায় আসে, আমরা যদি দিন পরিপূর্ণ মানতে পারি, তো আমাদের আখেরাত সফল কাম হবে। আমরা এখানে যারা আছি, বিশেষভাবে বেশিরভাগ যুবক আছি, আমরা এখন যুবক আছি, এই সময়টা আমাদের থাকবে না, এই সময়টা আমাদের থাকবে না। একটা সময় আসবে আমরাও ইচ্ছা করলেও এবাদতে আমরা মগ্ন হতে পারবো না, ইবাদত করতে পারবো না, ওই বয়সটা আমাদের থাকবে না। এখন যুবক বয়স আমাদের, আমরা যদি যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতে আমরা লাগাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে যে পাওনা জান্নাত আমরা কামাই করতে পারবো। আর জান্নাত কামাই করার জায়গাই হলো দুনিয়া, আখেরাতে কামাই করার জায়গা না, দুনিয়া হলো আখেরাত কামাই করার জায়গা। যে একটা হায়াত যে আসতেছে সামনে, মরণের পরে যে একটা হায়াত সামনে আছে, আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা আহাদুকুম আন ইয়াজআলা ইসবাহু ফি আলিমিন ফালিয়ানজুর বিমা ইয়ারজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিসাল দিয়ে বুঝাইতেছেন যে দুনিয়ার তুলনায় আখিরাত কত বড়, আখিরাত কত বড়। আল্লাহ রাসূল একটা মিসাল দিয়ে বুঝাইতেছেন যে মরণের পরে যে জিন্দেগি শুরু হবে, এটা শেষ হবে না, এটা কত লম্বা একটা জিন্দেগি, কত লম্বা একটা হায়াত। অথচ আমরা মনে করি মারা গেলাম তো মনে হয় শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। বেকুফরা মনে করে মারা গেলাম তো আমার জীবনে সব শেষ হয়ে গেল, লীলাখেলা শেষ হয়ে গেল, আমাকে আর কিছু আমাকে পাবেও না। হিন্দুরা তারা পুইরা ছাই করে দিয়ে দেয়, তাদের ধারণা যে আমাদেরকে আর ধরতে পারবো না, অপরাধী, এই জন্য পুইরা ছাই করে দেয়। তো আমরা মনে করি যে আমাদের মনে হয় এই জীবনটাই শেষ। না, ধর হাকিকত, যে হাকিকতের মধ্যে আর একটা জীবন যেটা শুরু হবে, এটা হলো আর একটা জীবনের সূচনা। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। কয় মौत হলো আর একটা নতুন জীবনের সূচনাই হলো আমার মौत। আল্লাহ রাসূল হাদিস দ্বারা মিসাল দিয়ে বুঝাইতেছেন যে ওই হায়াতটা কত লম্বা হবে। আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা, আল্লাহর কসম করে বলতেছে যে দুনিয়ার তুলনায় ওই হায়াতটা হবে। আল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা আহাদুকুম ইয়াজআলা ইসবাহু ফি আলিমিন ফালিয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি তোমাদের আঙ্গুলটাকে সমুদ্রে ডুবায়া হাতটা উঠাইয়া দেখে এক ফোঁটা পানি ওই আঙ্গুলের মাথায় চলে আসছে, তো তোমরা বুঝো ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, অর্থাৎ তোমার আঙ্গুলের মাথায় কতটুকু পানি উঠছে। আল্লাহ রাসূল বুঝাইতেছে যে ওই এক ফোঁটা পানি এটা হলো দুনিয়ার হায়াত, আর এই সাগর ভরা পানি হলো আখিরাতের হায়াত। আখিরাতের হায়াত হলো আমাদের সাগর ভরা পানি, আর দুনিয়ার হায়াত হলো আমাদের আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা পানি। আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা কি বুঝাইতেছেন? আল্লাহ রাসূল তো এটাই বুঝাইতেছেন যে আমার উম্মতেরা তোমরা এটা জেনে রাখো
যে এক ফোঁটা পানি যে আঙ্গুল উঠে এসেছে, এটা হলো দুনিয়ার হায়াত, আর আখিরাতের হায়াত হলো সাগর ভরা পানি। এর দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার কষ্ট হলো এই এক ফোঁটা কষ্ট, অর্থাৎ এই আঙ্গুল উঠে আসা এক ফোঁটা পানি, এতটুকু কষ্ট হলো দুনিয়ার কষ্ট। আর আখিরাতের কষ্ট হলো সাগর ভরা কষ্ট। সাগর ভরা কষ্ট হলো আখিরাতে। দুনিয়ার শান্তি এক ফোঁটা শান্তি, আর আখিরাতের শান্তি হলো সাগর ভরা শান্তি। কেউ যদি দুনিয়ার এক ফোঁটা কষ্টকে বিসর্জন দিতে পারে, তো সাগর ভরা শান্তি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন, আখিরাতে দিবেন। আর কেউ যদি এই এক ফোঁটা কষ্ট সহ্য না করে, সে যদি এক ফোঁটা শান্তির তালাশে, দুনিয়ার এক ফোঁটা শান্তির তালাশে থাকে, তাহলে সাগর ভরা কষ্ট তাকে দেওয়া হবে আখিরাতে। আজকে আমাদের সামান্য একটু জ্বর হইলে, একটু অসুস্থ হইলে, একটু পেরেশানিতে পড়লে আমাদের পায়ের তলায় মাটি থাকে না, পায়ের তলায় মাটি থাকে না। অথচ দেখা গেছে এই অল্প অল্প কষ্ট, এটা কষ্ট না, সামান্য কষ্ট, দুনিয়ার কষ্ট এক ফোঁটা কষ্ট, আর আখিরাতের কষ্ট সাগর ভরা কষ্ট। সেই কষ্ট আমরা কিভাবে সহ্য করব? এই জন্য কি করতে হবে? আমাদের আখিরাতের আমলগুলা বাড়াইতে হবে, আখিরাতের আমলগুলা বাড়াইতে হবে। ভাই, আমি আমল করি বা না করি, আমি যদি আমল করি তারপর আমার হায়াত শেষ হতেই থাকবে, শেষ হয়েই যাবে। আর যদি আমল আমি করি তাও আমার হায়াত শেষ হবে। তবে দুটার মধ্যে পার্থক্য কত হবে, কত পার্থক্য হবে। আমি যদি আমার আমলি জিন্দিগি বানাইতে পারি, আমলি জিন্দিগি আমি বানাইতে পারি, তাহলে অনন্তকালের আখিরাতের মধ্যে আমি আমার জান্নাত লাভ করতে পারবো। আর যদি আমার আমলে জিন্দিগি না বানাইতে পারি, হায়াত কার কখন শেষ হয়ে যায় বলা যায় না। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুম মিনহা ইন কাযাত বিহি শাইআ। মানুষের হায়াত হলো কয়েকটা, শ্বাস প্রশ্বাসের নাম হলো হায়াত। এই যে শ্বাস নিতেছি, শ্বাস বের করতেছি, এর একটা পরিসংখ্যা আল্লাহ তাআলা দিয়ে দিছেন। যখনই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, সে কতবার শ্বাস নেবে, কতবার শ্বাস বের করবে, এর একটা পরিসংখ্যা আল্লাহ তাআলা দিয়ে দিছেন। কত লক্ষ কোটি বার শ্বাস নেবে, শ্বাস বের করবে। এভাবে শ্বাস নিতেছি, শ্বাস বের করতেছি, তো শ্বাসের কোঠা আস্তে আস্তে কমতেছে। এক সময় আমার ব্যাপারে বলা হবে যে অমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এই কথা বলি না আমরা, অমুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তার মানে তার কোনো শ্বাস নাই, শ্বাস নিতেও পারে না, বেরও করতে পারে না। একটা সময় তো আমাদের ওই হালত তো আমারও আসবে, আসবে না ভাই? একটা অবস্থা আমারও আসবে। এই জন্য কবি বলেন, খাইরে কুন্নাই ফুলা ও গনিমত সুমারে অম যা বেস্তর বাঙ্গে বরায়ত ফুলা নমানত। খাইরে কুনাই ফুলা, হ্যাঁ অমুক তুমি কি করো, কিছু নেক আমল করো। যা বেস্তর বাঙ্গে বরায়ত ফুলা নমানত, তোমার ব্যাপারে মসজিদের মাইক থেকে এই আওয়াজটা আসার আগে যে অমুকের ছেলে অমুক দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন, এই আওয়াজটা তোমার ব্যাপারে আসার আগে কিছু ভালো আমল করো, কিছু নেক আমল করো। আমরা এখানে যারা বসা আছি, আমরা কি এমন কোনো আমল করেছি যে আমলটাকে নিয়ে আমি আল্লাহ তাআলা দরবারে বলতে পারবো, আল্লাহ আমি এই আমলটা আপনার দরবারে নিয়ে আসছি, আপনার কাছে আমি আমলটা নিয়ে আসছি? এরকম কি আমাদের সাহস হয়? এমন কি আমল করেছি? এই জন্য আমল করতে থাকা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো আমলে বাদ না দেওয়া। এই সময়টা আর পাওয়া যাবে না, এই সময়টা আর পাওয়া যাবে না। এক সময় দেখা যাবে ইচ্ছা থাকলেও আমি কি করতে পারবো না, আমল করতে পারবো না। বিশেষ করে যুবক ভাইরা, আপনারা দেখেন যারা চেয়ারে বসে নামাজ পড়ে, যাদের কোমর সোজা হয়ে গেছে, বেকা করতে পারে না, হাঁটু ভাঙতে পারে না, তারা সেজদা করতে পারতেছে না। তারাও তো আপনার মতো একদিন যুবক ছিল, যুবক ছিল না তারা? কিন্তু আজকে তারা ইচ্ছা থাকলেও সেজদা যাইতে পারতেছে না। যদিও চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হয়, সেজদার সওয়াব পাবে, কিন্তু সেজদা দেওয়ার দ্বারা যে আল্লাহ তাআলার সাথে একটা আনন্দ অনুভব করা, সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা, ওটা তো আর পাওয়া যাবে না। একটা সময় তো এরকম আমারও আসতে পারে। আজকে যুবক আছি আমরা,
কিন্তু আজকে যদি আমল না করি, একটা সময় তো আসবে আমল করার কোনো সুযোগ আমাদের থাকবে না, সুযোগ থাকবে না। তখন আফসোস করে কোনো লাভ নাই। এই যে দেখেন আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে না? আয়নার দিকে তাকাইলে তখন কলিজার মধ্যে কামড় দিয়ে ওঠে, আরে জীবন তো শেষ, হায়াত তো শেষই হয়ে গেছে। দাড়ি সাদা হওয়া মানে আমার আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে, একটা অঙ্গ প্রত্যঙ্গের মৃত্যু শুরু হয়ে গেছে, মরণ শুরু হয়ে গেছে। দাড়ি পাকা মানে আমার অঙ্গের মরণ শুরু হয়ে গেছে। তাইলে আমরা কোন আশায় বসে রয়েছি? আজকে আমাদের নফল ইবাদত সেগুলো আমরা করি না, ফরজের মধ্যেও দেখা গেছে তাড়াহুড়া করি, দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে আমরা করতে পারি না। না না, এই দুনিয়ার কারণে যদি আমার ইবাদতে বিঘ্নতা ঘটে, বিঘ্নতা আসে, তাহলে তো আমার কপাল খারাপ, কপাল খারাপ। এই জন্য সবসময় আল্লাহ তাআলার ইবাদতগুলা পরিপূর্ণ আদায় করা। আমার দুনিয়ার একটু লসও যদি হয়, দুনিয়া যদি আমার লসও হয়ে যায়, তারপরও আল্লাহ তাআলা ইবাদতকে ইবাদতের মতোই আদায় করতে থাকা। কারণ দুনিয়া কেউ পরিপূর্ণ করে যাইতে পারে নাই, সে যে শ্রেণীর লোক হোক, দুনিয়া পরিপূর্ণ করে কেউ দুনিয়াতে যাইতে পারে নাই। অভাব তার আছেই, অভাব থাকবে, দুনিয়ার অভাব সে যেদিন মারা যাবে ভাই সেদিনও অভাব থাকবে। যখন আপনার লাশকে খাটিয়ার উপরে রাখা হবে, সেদিনও দেখবেন দুনিয়ার কোন একটা জরুরত আপনার বাসার ভিতরে রয়ে গেছে, হয়তো লবণ নাই, না হলে কাঁচামরিচ নাই, না হলে তেল নাই। এরকমই তো হয়। পরিপূর্ণ দুনিয়া পরিপূর্ণ কইরা কেউ যাইতে পারে নাই, অসম্ভব, যাওয়া যাবে না। দুনিয়া এমন এক রাক্ষসের নাম, যে শুধু খাইতেই জানে, তার পেট কখনো ভরে না। দুনিয়ার পেট ওই কবরের মাটি ছাড়া ভরবে না। এই জন্য দুনিয়া কামানের পিছনে পইরা যদি আমরা আমাদের আখিরাত ভুলে যাই, তাহলে এর সে হতভাগা আর কেউ নাই, কেউ নাই। কয় দুনিয়ার মিশাল দিছে ছোট কম্বল নিয়ে, ছোট কম্বলটা মাথার দিক ঢাকলে পায়ের দিক খোলা থাকে, পায়ের দিক ঢাকলে মাথার দিক খোলা থাকে। এটাই হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার পিছনে পইরা আমার আমলকে নষ্ট করা যাবে না, আমলকে নষ্ট করা যাবে না। এই জন্য মত কার কখন আসবে সেটাও তো বলা যায় না, যে আমি আরো 70 বছর বেঁচে থাকবো, আমি আরো 80 বছর বেঁচে থাকবো, কেউ কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। আর আমাদের হায়াতের দিকে তাকাইলে দেখা যায় ওই 60 থেকে 70 বছর, আল্লাহ রাসূল হাদিসের দ্বারা এটাই পাওয়া যায়, 60 থেকে 70 বছর গড় হায়াত হবে। তাহলে আমাদের যাদের দাড়ি পাইকে গেছে, 40-এর উপর তো বয়স হয়েই গেছে, কারো 50ও হয়ে গেছে, তাহলে 70 বছর যদি হয়, তাহলে আছে আর কয় বছর? 20 বছর আছে, এর বেশি তো আর না। যার 30 বছর হয়েছে, 70 বছর হায়াত হলে 40 বছর আছে। তো আমার 30 বছর, 40 বছর, 50 বছর যেভাবে চলে গেছে, বাকি 20 বছর একইভাবেই চলে যাবে, থাকবে না। হায়াতের কোটা কমতে থাকবে, কমতে থাকবে। এই জন্য যেহেতু থাকা যাবেই না, যেখানে যাব সেখানের জন্য কিছু আমল আমাদের করে যেতেই হবে, করতেই হবে। এই জন্য আমাদের আমল বাড়ানো। আজকে ইসলাহি মজলিস আমাদের মোহতারাম হযরত মাওলানা খালেদ সাইফুল আইবি সাহেব উনি আসছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। ওনার মতো একজন ব্যক্তিত্বকে আমরা পাইছি, ওনার জবান দিয়ে আমরা কিছু কথা শুনবো ইসলাহের নিয়তে। এটা বহুত বড় একটা ভাগ্যবান, আমরা বহুত বড় ভাগ্য আমাদের যে আমরা এই মজলিসে উপস্থিত হইতে পারছি। এই জন্য আমরা আমল বাড়াইতে থাকি। এখন থেকে আমরা আমলের দিকে বিশেষ করে হলো আমল বাড়ানোর একটা পদ্ধতি হলো, আমরা যেটা ছাত্র জীবনে যখন হাতিয়া সন্দীপ আমরা লেখাপড়া করছি, মেখলে লেখাপড়া করছি, তখন আমাদের আমলের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল। সেটা হলো যে আমাদের জামাতের মধ্যে আমরা ওই আমলি জামাত আমরা বানাই দিতাম, বা আমরা নিজেদের আমলি জামাত থাকতো। অর্থাৎ বৃহস্পতিবার আসরের আগেই আমরা আমলের জন্য আমরা বসে যেতাম, গ্রুপ গ্রুপ বসে, আমরা হয়তো 10 জন একটা গ্রুপ বা 15 জন একটা গ্রুপ আমরা বসতাম। বসার পরে এটা খাস ছাতি ছিল আমাদের, অর্থাৎ আমরা হিসাব নিতাম যে গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত তাহাজ্জুদের আমল কার কার ছুটে গেছে, তাকবীরুল্লাহ কার কার ছুটে গেছে,
তাকবীরুল্লাহ কার কার ছুটছে, এভাবে মুহাসাবা, আপোষের মধ্যে মুহাসাবা যদি আমাদের থাকে তাহলে আমাদের আমল বাড়তে থাকবে। আমরা যে প্রতিষ্ঠানেই থাকি না কেন, আমরা মসজিদে থাকি, সেখানে ইমামতি করি, আর কেউ নাই, মুসল্লিরা আছে, যে মুসল্লি আমল ভালো তাকে আমি নেই, কাছে নেই, নিয়ে তার সাথে আমরা মুহাসাবা করি। মাদ্রাসা উস্তাদরা আছে, তারা আমরা সপ্তাহে একদিন মুহাসাবা করি যে ভাই আমরা এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ এক সপ্তাহ পর্যন্ত আমরা সকলে হিসাব করে রাখবো আমাদের তাকবীরুল্লাহ কার ছুটে গেছে, কোরআন তেলাওয়াত কার ছুটে গেছে, তাহাজ্জুদ কার ছুটে গেছে, আওয়াবিন ইশরাক কার ছুটে গেছে। এইভাবে যদি আমরা আমলি সাথী বানাই, আমলের সাথে সাথে মুজাকারা করি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমল বাড়তে থাকবে। আমার চক্ষু লজ্জায় হইলেও আমি আমল করবো, যে রে আমার তো বলতে হবে আমার তাহাজ্জুদ ছুটে গেছে, তাকবীরুল্লাহ ছুটে গেছে, আমি জামাত পাই নাই, আমার ইশরাক ছুটে গেছে, আওয়াবিন ছুটে গেছে। তো দেখা গেছে এরকম যদি আমরা আমলি মুহাসাবা করতে থাকি, আমরা আপোষের মধ্যে আমলি মুহাসাবা করতে থাকি, তাহলে আমাদের আমল বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এজন্য ভাই পারবো না ইনশাল্লাহ আমলগুলা করতে, বিশেষ করে আমলি মুহাসাবা করলেই আমল বাড়তে থাকবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করি আজকে এই ইসলাহি মাজলিস থেকে আমরা সবক নেওয়ার জন্য চেষ্টা করি, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমি যেন মানুষ উপকার করতে পারি, আর আমি যেন কাউকে কষ্ট না দেই, আমার দ্বারা কষ্ট পাবেই না, আমিও উপকার করব, আর যে আমাকে কষ্ট দেয় তাকেও আমি উপকার পৌঁছাবো। পারবো না ভাই ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।